হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এখন বাজে 5:30টার সময় ভিডিওটা করছি। তো সব বাসি কাজকর্ম হয়ে গেছে। তো বৃষ্টিটা একটু কমতেই আমি চলে এসেছি জল নিতে। তো দেখো, তো একটু কমেছে বৃষ্টিটা, আর এই গ্রিলগুলো নতুন লাগানো হয়েছে। আর আমি চলে এসেছি পেছন দিকটা কলের। তো আমি কিছু ডাঁটা শাক তুলে নিলাম, মা বললো ডাঁটা আনতে, তো দুপুরবেলা রান্না হবে। আর তোমাদের আগের একটি ভিডিও শেয়ার করেছিলাম, বাবা এখানে কচু গাছগুলো পুঁতছিল। তো দেখো কত বড় হয়ে গেছে কচু গাছগুলো। আর এই যে এই পাশে যে পাটকাঠির বানটা দেখছো, এটা হচ্ছে শশার বান। তো দেখো কত, আর বৃষ্টি হয়েছে বলে কাদাও হয়ে গেছে ভীষণটা। আর রাস্তার ধারে এখানে লঙ্কা গাছ, ভেন্ডি গাছ পুরো বড় হয়ে গেছে, ভেন্ডির ফুলও এসছে। আর এখানে আলু গাছ। দেখো আমি কিছু শশাগুলো তুলে নিলাম, তো শশাগুলো বড় হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন জল তুলছে, কেননা বৃষ্টি হচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে। আর আমাদের এদিকে তো একটু বৃষ্টি হলেই কারেন্ট অফ হয়ে যায়, এই জন্য জলগুলো তুলে রাখছে। আর আজকে বৃষ্টি হচ্ছে, কারেন্ট রয়েছে তো দেখছি, এখন কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি একটুও কমছে না। তো আমি যাবো জল নিয়ে, এখন ডাটাগুলো নিতে হবে। তারপরে আজকে লিয়াও আজকে একটু ওখানে ঘুম থেকে এখনও ঘুমোচ্ছে। দেখো চারিদিকটা একদম মেঘলা। তো আমার তো খুব ভালো লাগছে, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে। তো এর আগেও একদিন হয়েছিল বৃষ্টি, তবে গরম কমেনি, কিন্তু গরম কমেনি। তবে আজকে বেশ ভালো লাগছে। এই কদিন যা গেছে দিনগুলো, কী বলবো, গরম আছে, খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, আর কি মানে ভিডিও করেও শান্তি নেই। তো কি দেখো চারিদিকটা একদম মাঠে জল জমে গেছে, মাঠটায় একদম জল জমে গেছে। তো আমি যাবো এখন জলগুলো নিয়ে, বাইরে বৃষ্টি পড়ছে, তো মনে হচ্ছে আরও জোরে আসছে বৃষ্টি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বৃষ্টিটা একটু কমেছে, তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর বোতলগুলো রেখে গেলাম, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো মাঠে বেশ কাদা হয়েছে, জলও জমেছে। তো সকালে কিছু আম পড়েছিল, তো আমগুলো ধুয়ে রাখলাম। আর গাছে আম অল্প হয়ে গেছে, তো এই একটা গাছের আম এখনও রয়েছে। তো সকালে ফুল তোলা হয়নি, বৃষ্টি পড়ছিল বলে। তো আমি এখন ফুলগুলো তুলে নেব। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সঙ্গে থাকো। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে কোকিল ডাকছে, তো ভারী সুন্দর লাগছে শুনতে। তো তোমরা একটু শুনে দেখো। আর এই যে নারকেলগুলো দেখছো, আজকে হবে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে। এখানে আমি 3টে নারকেল নিয়েছি, নারকেলগুলো এখন কুড়িয়ে নিচ্ছি। ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আর ঘন ঘন কারেন্ট অফ হয়ে যাচ্ছে। আমি যাব পুজো দিতে, তো আগে আমি নারকেলের দুধগুলো বের করে দিয়ে যাই মাকে। তো মিক্সারে দিয়ে নারকেলটা আগে ভালো করে পেস্ট করে নেব, নিয়ে তারপরে দুধগুলো বের করবো। তো চলো তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো একদম পেস্ট হয়ে গেছে। তো এগুলো এবার আমি চেপে চেপে হাত দিয়ে বের করে নেব। তো তোমরাও ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে। তো দেখো আমি দুধগুলো বের করে নিচ্ছি। ওফ, এটা যে কী ভালো লাগে তোমাদের আর কি বলবো। তো তোমরা না খেলে এক তো বুঝতেই পারবে না। এখানে জলের পরিবর্তে নারকেলের দুধ ইউজ করবে। এদিকে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে হয়েছে ডাটা চচ্চড়ি কাঁঠালের দানা দিয়ে। তো কাঁঠালের দানা দিয়ে ডাটা চচ্চড়ি তো দারুণ লাগে খেতে। আর এখানে মা দেখো আদা আর জিরে বাটা দেবে।
ডিমের ঝালে। তো মা এখন ডিমগুলো ভেজে নেবে। তো দেখো এই যে দুধগুলো এতটা হয়েছে, তো এখানে জল ইউজ হবে না, এই নারকেলের দুধটা ইউজ করব। তো মা এখন ডিমগুলো ভাজছে। তো আমি চলে যাব পুজো দিতে। তো দেখো বন্ধুরা, আমি পুজো দিতে চলে এসেছি। এখানে আমার পুজো দেওয়া হয়েও গেছে। তো পরে আমি কিছু সাদা ফুল তুলে নিয়েছিলাম। তো সাদা ফুল খুব একটা ফোটেও নি। তো দেখো ফুলের জন্যই যেন ভালো লাগে ঠাকুরের সিংহাসনটা, ফুল ছাড়া যেন কিছুতেই ভালো লাগে না দেখতে। তো দেখো কত সুন্দর, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তো বলবো আমার ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। রাধে রাধে বন্ধুরা। তো এখানে এসে দেখি মার ডিমের ঝালটা বসিয়ে দিয়েছে। তো দেখো ফুটোতে ফুটোতে হালকা গায়ে একটু তেল ছাড়বে। আর এটা আমাদের বাড়িতে সবাই ভীষণই ভালো খায়। তো ডিমের ঝোল এমনি সবাই খুব একটা ভালো খায় না, তবে যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় তবে বেস্ট, খুব ভালো লাগে। তো আমিও মার কাছ থেকেই রান্নাটা শিখেছি। দেখো দেখো গায়ের থেকে তেল বেরিয়ে আসবে, ফুটতে ফুটতে ঝোলটা একদম মেরে দিতে হবে। তো যখন তেলটা বেরিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো দেখো এখানে একদম রেডি হয়ে গেছে ডিমের ঝাল, আর এদিকে ডাটা চচ্চড়ি। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এদিকে দেখো শসাও কাটা হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমি বাবাকে দিয়ে দিচ্ছি, তরকারি তুলে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর চলো বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, আর সবাইকে নিয়ে ভালো থেকো। তো বাই।